Our hearts beat to the city streets. We began to feel the fire. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, লতি দিয়ে, লাল শাক দিয়ে, এই আর কি রান্না করব। তো ঠিক আছে, রান্নার দিকে যাওয়া যাক। আমি এখানে চিংড়ি মাছ বের করে রাখছি, এই যে চিংড়ি মাছ বের করা আছে, এই যে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি। তো এখানে নুডলস রান্না করা হচ্ছে, আর এই যে এখানে ভাত চড়ানো হয়েছে। ভাতের পাটকেলটা আমার মাছতে হবে, কিন্তু যে জালি কিনতে হবে, আমার কাছে এখনো জালি নাই। আর এই যে নুডলস রান্না করা হচ্ছে, আর এখানে পেঁয়াজ আর রসুন ছিলা হচ্ছে। পেঁয়াজ আর রসুন ছিলে, যে রসুন ছিলাম। এখন এখানে লতি রান্না করব, লতি দিয়ে চিংড়ি মাছ। লতি দিয়ে শুটকিও খুব মজা লাগে, কিন্তু লতি চিংড়ি রান্না করব, আর লাল শাক রান্না করব, লাল শাক দিয়ে চিংড়ি মাছ। তো এখন লতিটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এভাবে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ, বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন। আমি এখানে রান্না করছি লতি রান্না করব। এখন আমি এটাকে ভালো মতন মশলা দিয়ে চটকিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, বেশি করে একটু মরিচের গুঁড়া দিব, কারণ লতি চিংড়ি একটু ঝাল হলে ভালো লাগে। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, আর এখানে পেঁয়াজের কিছু ছিল, এই যে কলি মলি ছিল, এগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব লবণ। ভালো মতন মাছটা চটকিয়ে নেব। তেলটা খুব ভালো মতন চটকাতে হবে। রসুন বাটা লাগবে না, আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো মতো মাখাবো। আমি এখানে কোনো আদা টাদা দিচ্ছি না, জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়াও দিব না, কারণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে লতির বা চিংড়ি মাছের যে আসল গন্ধটা আছে, আসল ফ্লেভারটা আছে, ওটা চলে যায়। আমি এখানে রসুন দিয়েছি, শুধু রসুন কুচি। ভালো মতন চটকিয়ে নিলাম। এখন আমি এখানে লতিটা অ্যাড করে দিব। এটা আপনারা কষিয়েও রান্না করতে পারেন, আবার মাখিয়েও রান্না করতে পারেন। আমার কাছে মাখিয়ে রান্না করলে খুব ইজি লাগে, শর্টকাট লাগে, আর মাখিয়ে রান্না করলেও মজা আলাদা। এখন আমি এখানে লতিগুলো দিয়ে দিব। এই যে আমি লতি ছিলে রেখেছি, আমি এগুলো সব রাতেই কেটে রেখেছিলাম। লতি আসলে লতির ছিলাটা একটু ঝামেলা, এগুলো যদি একটু রাতেই সুন্দর করে ছিলে টিলে রেডি করে রেখে দেওয়া যায়, পরের দিন রান্না করতে অনেক সুবিধা হয়। এই লতিটা সুন্দর করে মাখিয়ে নিব। ভালো মতো মাখিয়ে নেব। এটা যদিও মোটা মোটা লতি, অতটা মজা লাগে না খেতে, চিকন লতি মজা লাগে। কিন্তু এখানে যে পাওয়া যায় এটাই অনেক বড় কথা, কারণ ইউইতে সবকিছু পাওয়া যায় না। ইউকেতেও পাওয়া যায়, আমেরিকাতেও পাওয়া যায়, সব দেশেই পাওয়া যায়। মালয়েশিয়াতেও দেখেছিলাম পাওয়া গেছে, কিন্তু ইউইতে অনেক কিছু পাওয়া যায় না, কারণ স্বাভাবিক, এটা যেহেতু মরুভূমির দেশ, সবসময় সবকিছু হয় না। কিছু বাংলা দোকান থেকে একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয়। এই ভালো মতন মাখিয়ে নিলাম।
এখন দেখে মনে হচ্ছে কড়াইটা ছোট হয়ে গেছে, কিন্তু এটা লতি তো আবার একদম যাবে, নরম হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এখানে পানি দিব। পানি দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাও যাবে। ঢেকে দিব সুন্দর করে। এদিকে আমি এখন লাল শাকটা, কালকে ভালো মতো লাল শাক আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলায়। আমি লাল শাক, তারপর যেগুলো আর কি কুটা বাছা করতে একটু সময় লাগে, এই কাজগুলো আমি একটু রাতেই করে রাখি, তাহলে পরের দিন আর কি কাজটা করতে সুবিধা হয়। কারণ আমাদের যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো এর জন্য উঠে এগুলা কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। রেডি থাকলে কাজগুলো করতে সমস্যা হয় না এবং ইজি হয়, রান্নাটা ইজি হয়ে যায়। আসলে রান্নাটা কিন্তু কঠিন জিনিস না, কুটা বাছা করাটাই সবচেয়ে কঠিন জিনিস। আর আমি পেঁয়াজটাও চেয়েছিলাম কেটে রাখতে, কিন্তু আসলে রাতের বেলা বা 2 দিনের আগে পেঁয়াজ কেটে রাখলে, কুচি কুচি করে রাখলে খেতে মজা লাগে না, একটু টাটকাই ভালো লাগে। আমি লাল শাকটা আরেকবার ধুয়ে নিব, কারণ লাল শাকের মধ্যে অনেক বালু ছিল। আর এখানে শাক, ধনিয়া পাতার মধ্যে প্রচুর বালু থাকে, কারণ যেহেতু এটা মরুভূমির দেশ, যেখানে সবজি হয় না কেন সেখানে শাক টাকের মধ্যে প্রচুর হয়, বালু হয়। আমি কালকে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি আরেকবার ধুয়ে নিব। এই মুহূর্তে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর করে, তাহলে এটার সাথে সিদ্ধ হয়ে যাবে। ঠিক নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার লতি প্রায় হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। লতিটা আর একটু টানবে, মাখা মাখা হবে আর কি। আর এদিকে আমি লাল শাক চড়াবো। তো লাল শাক আমি সবসময় হাঁড়ি ধুয়ে একটু গরম পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে উতরিয়ে নিই, তাহলে হয় কি গরম মানে পাতিলের মধ্যে যদি কোনো সাবান বা অন্য কিছু থাকে স্টেলাইজ হয়ে যায়। তো এখন আমি এখানে দিয়ে দিব তেল। তেল একদমই অল্প দিব, কারণ আমি লাল শাকটা সবসময় তেল ছাড়া রান্না করি। আজকে প্রথম আমি তেল দিয়ে একটু রান্না করতেছি। আমি আতেলা লাল শাক বেশি পছন্দ করি, তো অল্প একটু তেল দিয়ে আজকে রান্না করলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, নাড়াচাড়া করে দিই। দিয়ে দিব লবণ, একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা সফট হবে। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করছি গরম পানিটা ইউজ করতে। গরম পানিটা ইউজ করলে খাবার অনেক মজা হয় এবং তাড়াতাড়ি হয়। দিয়ে দিব অল্প একটু হলুদ, একটু মরিচ, হালকা মরিচ, এটাতে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বেশি কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। এই সাইডে আমার লতি হচ্ছে।
আমি এখানে লাল শাক যে ধুয়ে রেখেছিলাম, এই যে লাল শাকটা দিয়ে দিচ্ছি। লাল শাকটা আমি কুচি কুচি করে নিই, একটু এরকমই রেখেছি কারণ কচি ছিল আর লাল শাক গলে যাবে কিছুক্ষণ পরেই। এটার থেকে যথেষ্ট পানি উঠবে, তারপর আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। নিয়ে এখন আমি লাল শাকগুলোকে একটু এভাবে করে দিব, কেটে কেটে দিব, কেটে মানে একটু রান্না করার জন্য। এটা শাক এমনিতে একদম কমে আসবে। তো এটাকে আমি ঢেকে দিই, ঢেকে দেওয়ার পর যখন শাকটা একদম কমে আসবে তখন আমি ভালো মতো মিক্স করে দিব মশলার সাথে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার অবস্থা খুবই খারাপ, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য একটু হয়ে গেছে। আমার লাল শাকটাতেও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাল শাকটা খুব সুন্দর একটা খুশবু উঠেছে আর এই যে একদম মিলিয়ে গেছে। খুবই সুন্দর লাগছে দেখতে, স্মেলটা খুবই সুন্দর, লোভনীয় একটা স্মেল। জাল কমিয়ে দিব। আর এই যে আমার লতি